الحمد لله زين النبيين بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعطرته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم اللهم مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم أيك الشرح والدحى آمد جمال رویتو نقطه واللیل وصف زلف عنبر بویتو صلاة یا قبل یہ دل کعبہ جا
ইয়া রাসূলাল্লাহ তুই সিজদায়ে মিসকি হাসান हर लहज़े बाद सोए तू सलात मिया सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम جعل الله الكعبة البيت الحرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه काबे के बदरों तुझा तुम पे करोड़ों दरूद तैयबा की शम्सों दुहा तुम पे करोड़ों दरूद शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दरूद शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दरूद दाफ़िए जुमला बला तुम पे करोड़ों दरूद तैयबा की शम्सों दुहा तुम पे करोड़ों दरूद तैयबा की शम्सों दुहा तुम पे करोड़ों दरूद जान दिल असफिया तुम पे करोड़ों दरूद जान दिल असफिया तुम पे करोड़ों दरूद आबे गुले अंबिया तुम पे करो दरूद आबे गुले अंबिया तुम पे करो दरूद तैयबा की शम्स सुदहा तुम पे करो दरूद काबे की बदरों दुजा तुम पे करो दरूद और कोई गरीब क्या तुमसे निहा हो बना और कोई गरीब क्या तुमसे निहा हो बना जब ना खुदा ही छुपा जब ना ही खुदा छुपा जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद तैयबा की शम्सों दुहा तुम पे करोड़ों दरूद जात हुई इंतिखाब वस्फ हुई लाजवाब जात हुई इंतिखाब वस्फ हुई लाजवाब नाम हुआ मुस्तफा तुम पे करो दरूद नाम हुआ मुस्तफा तुम पे करो दरूद तैयबा की शम्सों दुहा तुम पे करो दरूद ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন একরাম পর্দানশীন মুসলিহাত খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে
পবিত্র শাওয়ালুল মুকাররমের আখেরি জুমায় আসার বসার তৌফিক দান করেছে। বিশেষ করে কয়েক মর্তবা রসূলে দু জাহাঁ সরওয়ারে দু জাহাঁ সরওয়ারে নামকা ফখরে মুজিজাতে আম্বিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহ আমাদেরকে দরুদ মুস্তাফা পেশ করার তৌফিক দিয়েছে, সেই রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপন করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলা রহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী, যেই নবী দু জাহার সদকাই, যেই নবী দু জাহার উম্মত পরিচয় দান করার মাধ্যমে মানুষ হজের দিকে যাচ্ছে, যেই রাসূল কায়নাতের কারণে আমরা হজ পেয়েছি, উমরা পেয়েছি, কাবায়ে মুকাররমার মতো সম্মানিত স্থানকে সম্মান করার অন্তত যেতে না পারলেও যখন কাবার নাম আমাদের সামনে আসে, আমাদের অন্তরটা কাবার প্রেমে, কাবার সম্মানে যেই রাসূল কায়নাতের সদকায় ঝুঁকে পড়ে, সেই রাসূল কায়নাতের কদম মুবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক, সকলে বলুন আমিন। শাওয়াল এগুলো হচ্ছে হজের মাস। কিসের মাস? হাদিসে মুকদ্দাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মাসকে হজের জন্য নির্বাচন করেছেন: শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজের 10 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত হজের মানাসিক গুলো অবশিষ্ট থাকে ততদিন পর্যন্ত মাসগুলোকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবায়ে কেরামের মাধ্যমে রিওয়ায়াত গুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে। রাসূল কায়নাত বলেছেন, তোমরা শাওয়াল থেকে হজের প্রস্তুতি নাও। শাওয়াল থেকে কিভাবে কিভাবে হজ করতে হয়, কিভাবে কাবাকে তাজিম করতে হয়, কিভাবে হজের হুকুম আহকাম রুকনগুলো আদায় করতে হয়, হজে যাওয়ার আগে আগে অন্তত এগুলো শিখে নাও। আমরা যে কাবাকে সম্মান করছি, কাবাটা কিভাবে এসেছে, কাবাটা আমাদের কাছে কি জন্য দামি হয়েছে, আমাদের ঘর ও ঘর, আল্লাহর ঘর কাবা, এটাও ঘর, এটাও মসজিদ, এটাও আল্লাহর ঘর, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ কেন কাবাকে সম্মানিত করেছে। সবকিছুর ঊর্ধ্বে আপনি একটা জিনিস যখন দামি হয়ে যায়, ওই দামি জিনিসকে যখন আপনি সম্মান করতে চাইবেন, একজন মানুষ যখন পপুলার হয়ে যায়, সম্মানিত হয়ে যায়, একজন মানুষ যখন জ্ঞানী গুণী হয়ে যায়, আপনি প্রথমে ওই মানুষকে সম্মান করার পূর্বে যে স্থানটা সম্মানিত হয়েছে ওই স্থানকে সম্মান করার আগে ওই স্থান সম্পর্কে জানতে হয় না? মনে করেন একটা দেশের মধ্যে টাকা নাই, টাকাগুলা কেন বুঝে না, তাদের দেশের মধ্যে যদি আপনি টাকার ভান্ডেল ফেলে রাখলেও তারা নিবে না, বলে না নিবে। কেন নিবে না? তারা তো গুরুত্ব বুঝে না। যে স্থানের মধ্যে যার গুরুত্ব যার কাছে বেশি, যার যে জিনিসের গুরুত্ব আমার কাছে, যার গুরুত্বটা বেশি, আমি সবসময় চাইবো আমার কাছে যিনি সম্মানিত, যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা আমার কাছ থেকেও সম্মান পাক, আরেকজন ভাইয়ের কাছ থেকেও ঠিক একই আকীদার একই বিশ্বাসে বিশ্বাসী আমি চাইবো আমার আরেকজন ভাইয়ের কাছ থেকেও এই বিষয়টা সম্মান পাক। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব পবিত্র কাবায়ে মুকাররমা নিয়ে। এটা কিভাবে দুনিয়ায় আসলো, এটার ইতিহাস মুসলমান হিসেবে জানা অতীব জরুরি। বিশেষ করে জুমার নামাজের মধ্যে আগে আগে আসতে হয়। এখন অনেককে দেখা যায় পিছনে আসে, পিছনে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় এগুলো আমাদের জন্য মেজবান স্বরূপ। আপনি যদি চিন্তা করেন, এটা আপনি বলি আগে রাসূল করিমের হাদিস পর্যালোচনা করে ইমামে আলা হযরত বের করেছেন, ইমাম মাহদী আসবেন 2000 হিজরির দিকে। কয় হাজার? 2000 হিজরি। এখন মাত্র 1448 কিংবা 50। তো 2000 হিজরি আসতে আসতে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, কিন্তু আমরা যেগুলো করবো এগুলা থেকে যাবে, এগুলো থেকে যাবে। আপনি চিন্তা করছেন আপনি কিভাবে 600 বছর 700 বছর
কবরের মধ্যে থাকবেন, গুছাইতে হবে না? মনে করেন আরো 600 বছর পর কিয়ামত হচ্ছে, ইমামে আলা হযরতের মত অনুযায়ী ইমাম মাহদী আগমন করবে প্রায় 2000 সালের দিকে, 2000 হিজরির দিকে। তো 600 বছর আপনি কবরের মধ্যে গিয়ে কি করবেন? আল্লাহকে কি জবাব দিবেন? এগুলো সেজন্য আমি সকলের প্রতি যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, জুমাকে গুরুত্ব দিয়ে জুমাতে যথাসময়ে আসতে হবে, এগুলো আমাদের জন্য মেজবান। হযরত রাসূল কায়নাত হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, কাবাকে কেন কাবা বলা হয়েছে? ওয়াকাদ সুমিয়াতুল কাবা, কাবাকে কাবা এজন্য নামকরণ করা হয়েছে লিআন্নাহা মুরাব্বাআতুন, কাবাটা হচ্ছে 4 কোণা বিশিষ্ট। কয় কোণা? রাসূল কায়নাত বলেন, তৎকালীন আরবের মধ্যে যে গড়গুলো ছিল, আরবের গড়গুলো ছিল গোল গোল, কিন্তু আল্লাহ আমার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে কাবাকে বিভিন্ন পর্যায়ে টিকিয়ে রেখেছে। এই কাবাকে টিকিয়ে রেখেছে ওই কাবা আল্লাহর পক্ষ থেকে আসার পর থেকে 4 কোণ বিশিষ্ট ছিল। কয় কোণ? অর্থাৎ আপনি যদি কাবাকে যদি অনুমান করতে চান, কাবাটা হবে এখান থেকে চারদিক দিয়ে ঘোরা, চারদিক দিয়ে। আপনি যদি দেখেন আরবের গড়গুলো ছিল গোল, আপনি আল্লাহ রাসূল আরবের গড়গুলো থেকে কাবাকে মুদাব্বারা, গোলগড়কে আরবিতে বলা হয় মুদাব্বারা। যে গড়গুলো 4 কোণা বিশিষ্ট এগুলাকে বলা হয় মুরাব্বাহা। ওই মুদাব্বারা থেকে 4 কোণা বিশিষ্ট ঘরকে আলোক করার জন্য আল্লাহর পক্ষ হয়ে রাসূল কাবাকে কাবা নামকরণ করেছে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি দেখেন কাবার একাধিক নাম আছে। একজন মানুষ যখন প্রসিদ্ধ হয়ে যায়, আপনি যদি দেখেন কাবার একাধিক নাম আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আমি কাবাকে সম্মানিত ঘর করেছি। কেন? কিয়ামান লিন্নাস, মানুষ যাতে তাকে সম্মান করে নামাজ আদায় করতে পারে। ওয়াশশাহরুল হারাম, কাবাকে সম্মান করার জন্য, কাবাকে তাওয়াফ করার জন্য, কাবার হজ করার জন্য কিছু মাস নির্ধারণ করেছি। কোন কোন মাস? শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন পর্যন্ত। এই দিনগুলোতে মানুষ যাতে কাবাকে যথাযথ সম্মান করতে পারে, কাবার দিকে রুজু হয়, কাবাকে সম্মান দেখানোর মতো যাতে দেখাতে পারে, আমি আল্লাহ এই মাসগুলোকে আশহুরুল হুরুম সম্মানিত মাস করেছি। ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ, একজন হাজী যখন হজ করতে যাবে, এখন আপনি যদি এগুলো না জানেন, যারা হজের মধ্যে মুআল্লিম যায়, এরা আপনাকে কি করবে? আপনি এটা করেছেন, আপনি একটা দম দেন। আপনি ইসলামী শরীয়ত অনুযায়ী কোন ব্যক্তি যদি হজ্জে কেরান করে, হজ্জে কেরান মানে হজ উমরা করেছে, উমরা করার পর হজের ইহরাম ভঙ্গ করে আবার পুনরায় দিল থেকে ইহরাম বেঁধে যদি হজ করে, এটাকে বলা হয় হজ্জে কেরান। সরি, অর্থাৎ হজ আর উমরা একসাথে আদায় করলে এটাকে বলা হয় হজ্জে কেরান। হজ্জে কেরানের সময় একটা দাম দিতে হয়, হজ্জে তামাত্তুর সময় দুইটা দাম দিতে হয়। এখন আপনি যদি না জানেন, অনেক মুআল্লিম আসে যেগুলা দুনিয়াবী, এগুলাকে দমখল বলে, এগুলো আপনাকে ভিন্ন ভিন্ন কাটে নিয়ে দেখিয়ে দেখিয়ে দম দিয়ে দিবে। আপনি দেখেন যারা হজের মধ্যে মুআল্লিমগিরি করে, অধিকাংশ মানুষকে ধোঁকায় ফেলে, মানুষকে ভিন্ন ভিন্ন কাজে প্রভাবিত করে, তাদের কাছ থেকে দম গ্রহণ করে সবাই না। আবার অনেক ভালো ভালো আছে। আল্লাহ আরেক বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা, কাবার আরেক নাম হচ্ছে আল বাইত। আল বাইত বলা হয় যে স্থানের মধ্যে মানুষ একত্রিত হয়।
আপনি কাবার যতই বিরোধিতা করেন, কাবাকে যতই অসম্মানিত করেন, কাবাকে গালি দেয়, এরকম মানুষ আছে, আছে না? আপনি যদি দেখেন কোরআনে কারীমের সামনে আল্লাহ বলছে লা রাইবা ফি, কোরআনের মধ্যে সন্দেহ নাই, কিন্তু কোরআনের প্রতি সন্দেহ রাখতে ওয়ালা আছে নাই? বুঝেন নাই? অর্থাৎ আপনি যদি বলেন কাবা এটা সম্মানিত, কোন সন্দেহ নাই, কিন্তু কাবাকে গালি দেয় এরকম কমবক্ত দেশের মধ্যে আছে। আল্লাহ বলছে মাসাবাতাল লিন্নাস, কাবাকে আমি এমন একটা ঘর বানিয়েছি যে ঘরের মধ্যে মানুষ মাসাবা হয়, একত্রিত হয়। কেন? ওয়া আমনা, নিরাপত্তা খোঁজার জন্য। আপনি যদি নিরাপত্তা খোঁজেন, নিরাপত্তার অনেক পর্যায়ে আছে। নিরাপত্তা এমনও হতে পারে আমি জীবনের মধ্যে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য আমি আল্লাহর ঘর কাবা জিয়ারত করেছি। কাবার আরেক নাম হচ্ছে বাইতুল আতিক। বাইতুল আতিক মানে হচ্ছে পুরানো ঘর। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যাতে কাবাকে সম্মান করে, কাবার জন্য যা কিছু মান্য করবে সেগুলো তারা যেন পরিপূর্ণ পূরণ করে। এটা গেছে। আরেকটা বলছে বাইতুল হারাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতকে আরেক আয়াত দিয়ে ব্যাখ্যা করছে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলছে হে মুমিন, লা তুহিল্লু শাআইরাল্লাহ, যদি পরিপূর্ণ ঈমান রেখে থাকো, কাবার সাথে বেয়াদবি হয়, আমি আল্লাহ যাকে পছন্দ করি তার সাথে বেয়াদবি হয়, আমি আল্লাহ যে জিনিসের সাথে নিজের নিসবত, নিজের সম্পর্ক জুড়ে দিয়েছি, ওই জিনিসের সাথে বেয়াদবি হয়, এমন কাজ করা থেকে বিরত থাকো। যদি থাকো ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাকওয়া ঈমান আসবে। আল্লাহ যেগুলোকে পছন্দ করে, এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কাকে পছন্দ করে, আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে এটা হচ্ছে আমার নবী মুসলমান। তারপরে কাবা, এভাবে ধারাবাহিক ভাবে কাবা, তার ওই ধারাবাহিক ভাবে আল্লাহর মসজিদ, এটা আল্লাহ পছন্দ করে। আপনি যেটা দেখেন আল্লাহর শাআইরুল্লাহ আরো কি হতে পারে, আল্লাহর নিদর্শন আর কি কি হতে পারে, আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম টিকেছে তারাও আল্লাহর নিদর্শন, তারাও। আমাদের এখানে আকীদা বুঝে না, বলে কি, বলে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বলে এগুলাই আমার আকীদা নয়, এগুলা আকীদা নয়। মনে করেন এটা একটা বই, এই বইটা যদি আমি লিখি, এখন আকীদা নিয়ে বেশি তুলপাড়, কারণ যেগুলো সাধারণ ছেলে মাদ্রাসা কিংবা স্কুল কলেজে পড়া আকীদা কি জিনিস এটাও বুঝে না। আকীদা কি জিনিস আমি আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, বুঝেন। মনে করেন এটা বই, এই বই যখন আপনি পড়বেন, আপনি এই বইটি পড়ে বলবেন বইটি অনেক সুন্দর হয়েছে, বইটি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি বইটা পড়ার পর বললেন বইটি যিনি লিখেছে তার মধ্যে দোষ আছে। এটা কি বইয়ের সম্মান বাড়বে না কমবে? কমবে না। আপনি বলেছেন এই বইটা আমি পড়েছি, অর্থাৎ আপনাকে কেউ যখন কিছু দিয়েছে আপনি এগুলো গ্রহণ করলেন সাদরে, আপনাকে যখন বলা হলো তাকে সম্মান করো তার জাতের সাথে, আপনি যখন একজন যখন আপনাকে কিছু দিয়েছে আপনি তার দানগুলো, তার দক্ষিণাগুলো সুহস্তে সুন্দরভাবে নিয়েছেন, যখন আপনাকে বলা হলো তাকে কি সম্মান করে, আইন খাইতে হবে, সম্মান করবো না। ঠিক তদ্রুপ বর্তমান যুগের মধ্যে আমাদের রাসূল কায়নাত আল্লাহর পক্ষ থেকে নামাজ এনেছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সবগুলো করছে, কিন্তু রাসূল কায়নাতের জাতে
ঘরের সাথে যেগুলো সম্পৃক্ত, হার নাম হার ওয়াক্ত সবসময় বেয়াদবি করছে, এগুলো কখনো ইমানদার হবে? কারণ নামাজ রোজা এগুলো ইমানি লক্ষণ নয়। আল্লাহ বলছে লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনের সাথে বেয়াদবি হয়। আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের আজমতে আঘাত লাগে, এরকম কাজ যখন করবা আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি মনেছ নামাজ পড়তে পড়তে বাহাত করেছ, রোজা রাখতে রাখতে সমুদ্র বানিয়েছ, হজ করতে করতে হাজী হয়েছ, দান করতে করতে দানি হয়েছ, যাকাত দিতে দিতে যতই বড় হও না কেন, যখন আল্লাহর শাআইরুল্লাহর শানে যখন বেয়াদবি হয়েছে, এগুলোর কোনো মূল্য থাকবে? আপনি বুঝছেন নামাজ পড়ছেন আর আমি নামাজ পড়ছি, আপনাকে যখন বলা হলো রাসূলে কায়নাতের গুণগুলো মানো, আল্লাহ আমার রাসূলকে যে স্পেসিফিক পাওয়ার গুলো দিয়েছে, আপনি যদি চিন্তা করেন আমরা তো মানলে মানুষ পিটাবে, আপনি যদি বুখারীর হাদিস উল্টান রাসূলে কায়নাতের থুতু নেওয়ার জন্য, রাসূলে কায়নাতের ওযু মুবারকের পানি নেওয়ার জন্য সাহাবায়ে আজমত বিরোধিতা নয়, সাহাবায়ে আজমত দৌড়াদৌড়ি করত, এগুলোর নাম আকীদা। রাসূলে কায়নাতের মা বাবাকে জাহান্নামী বলছে। আমি আর কয়েক জুমা আগেও বলেছিলাম রাসূলে কায়নাতের মা বাবাকে জাহান্নামী বলে। আপনি যদি দেখেন হযরত মোল্লা আলী কারি যিনি মেরকাত লিখেছে মিশকাতুশ শরাফের কার, হযরত মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা উনি যখন প্রাথমিক অবস্থায় ছিল, মোল্লা আলী কারি বর্ণনা করে আমি আমার প্রাথমিক অবস্থায় রাসূলে কায়নাতের মা বাবাকে জাহান্নামী জানতাম, কিন্তু রাসূলে কায়নাত আমাকে শব্দের মধ্যে বলেছে হে মোল্লা আলী কারি, তুমি আমার মা বাবার সাথে যে আকীদা রাখছো, আমার মা বাবাকে জাহান্নামে বিশ্বাস করছো, তুমি যদি আমার মা বাবার সাথে এই আকীদা রাখো তোমার কাছে ফকিরই আসবে। শেষ পর্যন্ত মোল্লা আলী কারি যেতে যেতে শেষ অবস্থায় গরিব হয়ে গিয়েছিল, উনি ওনার আকীদা থেকে রুজুআত করেছে। হযরত মোল্লা আলী কারির মতো আলেম নাই দেশে, উনি মিশকাতের শরা লিখেছে, অনেক বড় বড় উদাহরণ কারি লিখেছে, অনেক বড় বড় কিতাব যিনি মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা লিখেছে। আমি প্রাথমিক অবস্থায় ভুল বুঝার কারণে আমার রাসূলে কায়নাতের মা বাবাকে জাহান্নামী বিশ্বাস করলেও পরবর্তীতে রাসূলে কায়নাতের সদকায় আমি আমার রাসূলের মা বাবাকে জান্নাতে মেনেছি। সুবহানাল্লাহ। এটা কোন আকীদা? রাসূলের কায়নাতের মা বাবা জাহান্নামী। আমি আগেও বলেছিলাম আল্লাহ রাসূল যখন মা বাবার কবরের পাশে দাঁড়াতে চেয়েছিল, আল্লাহ রাসূল মা বাবার কবরের পাশে দাঁড়িয়েছিল, রাসূলের কায়নাত মা বাবার কবরের পাশে দাঁড়ানোর পর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি আমার মা বাবার জন্য আপনার কাছে দোয়া করতে চাই, আল্লাহ যাতে আমার মা বাবাকে আপনি জান্নাত দেন, আল্লাহ আমি আপনার কাছে আমার মা বাবাকে জান্নাত কামনা করে আশা করছি, দোয়া করছি। আমার রাসূল মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ আমার রাসূলকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের পাশে দাঁড়িয়েছেন, দোয়া করিয়েন না। এটা হাদিস, এই হাদিসকে কোরআন মানছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ যারা কুফরি অবস্থায় মারা গিয়েছে তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। এটা বলুন আল্লাহ রাসূল কখনো আল্লাহর বিরোধিতা করবে? বলেন বলেন না, রাসূল কখনো আল্লাহর বিরোধিতা করবে? আল্লাহর শানে বেয়াদবি হয়, আল্লাহর সীমা লঙ্ঘন হয়, এরকম কাজ কখনো রাসূল করতে পারে? কিন্তু বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আপনি যদি যে হাদিসগুলো নিয়ে রাসূলের কায়নাত মা বাবার কবরের পাশে দাঁড়িয়েছে আল্লাহ দোয়া করতে দেয় নাই, কোরআন বলছে যারা কুফরি অবস্থায় মারা গিয়েছে তাদের কবরের পাশে দাঁড়াবেন না, রাসূল দাঁড়িয়েছে, তাইলে বোঝা যায় যখন দাঁড়িয়েছে মুমিন, দাঁড়িয়েছে মুমিন। কারণ কোরআনের কখনো রাসূল বিরোধিতা করবে? আল্লাহ সমস্ত আকীদাগুলোকে অনেক সময় দেখবেন বাপ সুন্নি ছেলেগুলা মোবাইল থেকে দেখে দেখে কেউ আহলে হাদিস হচ্ছে, রাসূলের কায়নাতের শানে আজমতের শানে বেয়াদবি হয়, এমন আকীদাগুলো লালন করছে, যখন মারা যাচ্ছে আপনার কাছে ফাতিহা পড়ছে না, যেগুলো সুন্নি আকাবায়ে গ্রাম। আপনি যদি চিন্তা করেন একজন ছেলে সারা বছর নামাজ পড়েছে, বাপ পড়েছে এক পন্থায়, উনি পড়ছে আরেক পন্থায়, তাইলে বোঝা যায় নিজের আকীদা অনুযায়ী, নিজের বিশ্বাস অনুযায়ী অনেক সময় বাবা জাহান্নামে হতে কি রকম। মনে করেন আপনি নামাজ পড়ছেন আরেক পন্থায়, আপনি বিশ্বাস করছেন আরেক আকীদা, আমি বিশ্বাস করছি আরেক আকীদা, আমার বাবা বিশ্বাস করতো আরেক আকীদা। যখন আমার বাবার আকীদার সাথে যখন আমার আকীদা মিলবে না, আমার আকীদা অনুযায়ী আমার বাবা কাফের হবে না?
বলেন না? আপনি এক ধরনের আকীদা রাখেন, আমি এক ধরনের আকীদা রাখি, আমার বাবা এক ধরনের আকীদা রাখে। যখন আকীদা যখন তাআরুজ হয়ে যাবে, বৈপরীত্য হয়ে যাবে, আকীদার বৈপরীত্যের কারণে ঈমান যায়, এগুলো আকাইদি মাসালা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত বাতিল আকীদাগুলো থেকে নিজেকেও বাঁচতে হবে, নিজের সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও বাঁচাতে হবে। আল্লাহ তৌফিক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর ঘর কাবা নির্মাণ করলেন, এখন কাবাটা কিভাবে আসলো? কোরআনে কারীমের মধ্যে যখন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, আল্লাহ যখন কাবার ভিত্তি বানালেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, হে ফেরেশতারা, আমি চাই দুনিয়ার মধ্যে মানুষ বানাতে। তোমরা যে ইবাদত গুলো করছো, তোমাদের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর গফফারিয়ত চাই। গফফারিয়ত মানে কেউ যদি আমার কাছে ভুল করে, যদি ভুল শুধরাতে যায়, আমি ওরকম অবস্থা দেখছি না। কারণ আমি তোমাদের ফেরেশতাদেরকে এমন করে বানিয়েছি, তোমরা কখনো আমার অবাধ্য হয়ে যাচ্ছ না। আমি চাই দুনিয়ার বুকে এমন কিছু মানুষ বানাবো যারা অবাধ্য হয়ে যখন আমি আল্লাহর গফফারিয়তের সদকা নিয়ে আমি আল্লাহর কাছে যখন দোয়া করবে, আমি আল্লাহর দরবারে যখন চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব। আমি এমন কিছু মানুষ দুনিয়ায় বানাবো, তাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে তারা যাতে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়ার মধ্যে একটা ঘর বানাবো, যে ঘরটার নাম হবে কাবা কিংবা মুহাররম কিংবা আল বাইত, ভিন্ন ভিন্ন নামে। হযরত ফেরেশতারা তখন আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, ওয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ, আপনি যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তারা দুনিয়ার মধ্যে গিয়ে কোন খারাপি করবে, একজনের রক্ত আরেকজন জানাবে, একজন আরেকজনের সাথে বিবাদ জড়িয়ে যাবে। তখন আল্লাহ বলেছিল, হে ফেরেশতারা, আমি তোমাদের কাছ থেকে মতামত আশা করেছি, আমাকে নিষেধ করতে বলি নাই। যখন তোমরা আমাকে বাধা দিয়েছ, আমি আল্লাহ সাময়িকভাবে তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছি। আল্লাহ যখন ফেরেশতাদের উপর সাময়িক অসন্তুষ্ট হয়েছে, হযরত ফেরেশতায়ে মুকাররম যারা ছিল, তারা আল্লাহর ঘর যে আছে বাইতুল ইজ্জত আরশে আজিমের চারদিকে সাত চক্কর দিয়েছিল। এই সাত চক্করের মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকে ক্ষমা করে ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা শুনো, ঠিক তদ্রুপ তোমরা যেভাবে আমি আল্লাহর আরশে আজিমের চারদিকে সাত চক্কর প্রদক্ষিণ করেছ, ঠিক একই স্থানের নিচে গিয়ে এই স্থানে একটা ঘর বানাও, যেই ঘরের মধ্যে আমার বান্দারা যখন দুনিয়ায় যারা থাকবে, তারা যখন তাওয়াফ করবে, তাদের তাওয়াফের সদকায় তাদেরও জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করব। এখন দেখেন কাবাটা কিভাবে আসলো। সবচাইতে সর্বপ্রথম আল্লাহ, এগুলো দুনিয়া ছিল না, আসমানও ছিল না, বলে এগুলো অনেক আকীদা। অনেকে আছে আল্লাহকে সেই মানে বলে আল্লাহ আরশে আজিমে, কিন্তু কোরআন বলছে আল্লাহ ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ দুনিয়া আসমান সবকিছু বানিয়েছে 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এখন দেখুন কোরআন দুনিয়াটা কিভাবে এসেছে। তাফসীরে কুরতুবী বলছে, আল্লাহ সর্বপ্রথম যখন দুনিয়া বানাতে চাইলেন কিংবা কাবার আসফাত দিতে চাইলেন, এখানে ছিল প্রাথমিক অবস্থায় আগুন কিংবা প্রাথমিক অবস্থায় পানি ছিল। আল্লাহ একটা কুদরতি ভাবে পানি সৃষ্টি করলেন, কি মুক্তা। আল্লাহ যখন ওই মুক্তাকে সৃষ্টি করলেন, ওই মুক্তাকে সৃষ্টি করার পর আল্লাহ ওই মুক্তার প্রতি কুদরতি নজর দিলেন। ওই মুক্তার প্রতি যখন কুদরতি নজর দিলেন, ওই মুক্তাটা অটোমেটিক্যালি গলে গেল, পানির মতো হয়ে গেল তরল। আল্লাহ যখন ওই মুক্তাটা যখন তরল হয়ে গেল, আল্লাহ ওই গরল ওই মুক্তাটা যখন করেছিল, ঠিক একই অবস্থায় আল্লাহ ওই মুক্তাকে 40 বছর রেখেছিল। সুবহানাল্লাহ। কয় বছর? কারণ এগুলো আপনার মাথায় ধরবে,
এগুলা সাধারণ মানুষের মাথায় ঢুকবে। একটা মূর্তি গলে গেল, যখন ছোট একটা মুক্তা মুক্তা গলে গেল, এটা আবার পানি হয়ে গেল, পানি হয়ে যাওয়ার পর এটা 40 বছর কিভাবে আল্লাহ টিকিয়ে রেখেছে। আল্লাহ বলছে ওটা যখন 40 বছর পূর্ণ হলো, সেজন্য 40-এর অনেক মূল্য আছে। সেজন্য আমরা একজন মানুষ যখন মারা যায় 40 হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে অবস্থান করেছিল, উনি এখানে 40 দিন ছিলেন। আমাদের নবী হযরত রাসূলের কায়নাতকে আল্লাহ 40 বছরের নবুয়ত প্রকাশ করতে বলেছিল, নবুয়ত জাহের নয়। আমাদের নবী কুল কায়নাতের আগের নবী ছিলেন। রাসূলের কায়নাত বলছেন আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিল, আল্লাহ আমাকে তখন থেকে নবী বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মুক্তার প্রতি যখন 40 বছর পর যখন ওই মুক্তাটা কিছুটা, আপনি যদি দেখেন এক জায়গায় কিছু যদি পানি রাখেন, ওই পানিগুলো কিছুদিন যাওয়ার পর একদম কাদার মতো হয়ে যাবে। কিসের মতো? মাটির মতো। যখন ওই পানিগুলো যখন এভাবে মাটি হয়ে গেল, আল্লাহ কুদরতি ভাবে ওই মাটিটাকে পানির ধাক্কা দিতে লাগলো। বিভিন্ন কাঠ থেকে বিভিন্ন ধরনের পানি দিয়ে ধাক্কা দিতে লাগলো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ ওই পানিগুলোর ধাক্কা থেকে পাহাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। পাহাড়ের সৃষ্টি পানির ধাক্কা থেকে, পাহাড়ের সৃষ্টি ওই স্থানটা যখন এক স্থানে অবস্থিত হয়ে গেল, আল্লাহ ওই স্থান থেকে দুনিয়া বিছিয়েছে। ঠিক তদ্রুপ এভাবে আস্তে আস্তে আল্লাহ যখন ফেরেশতায়ে মুকাররমের সাথে যখন পরামর্শ করলেন, হে ফেরেশতারা, আমি চাই দুনিয়ার বুকে আমার ইনসান বানাবো, তোমরা গিয়ে একটা কাজ করো। দুনিয়া সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কাবা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। 1000 বছর আগে, 2000 বছর আগে আল্লাহ যখন ফেরেশতাদের মাধ্যমে কাবা নির্মাণ করলেন, আল্লাহর এভাবে আস্তে 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 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবাকে আবার পুনর্নির্ধারণ করলেন। এভাবে হযরত শীশের যুগ আসলো। হযরত শীশ পুনরায় কাবাকে উদ্ধার করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন প্লাবন এসেছিল, আল্লাহ কাবাকে চতুর্থ আসমানে উঠিয়ে দিয়েছিল। তার পরবর্তী সময়ে হযরত ইদ্রিস এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবায় যে কাবাটা তুলেছিল, কাবার যে ভিত্তি ছিল, স্তর ছিল, তোলার পরে দাগ যেগুলো ছিল, এগুলোর উপর ভিত্তি করে তাওয়াফ করে করে আবার কাবা নির্মাণ করেছিল। আস্তে আস্তে হযরত ইব্রাহিমের যুগ যখন আসলো, হযরত ইব্রাহিম নবী যখন কাবা নির্মাণ করলেন, আল্লাহ কাবা নির্মাণ করার পর ইব্রাহিমকে হুকুম দিলেন, হে ইব্রাহিম, তুমি কাবার উপরে দাঁড়িয়ে জবলে আবু কুবাইস, কাবা শরীফের পাশে একটা ঘর পাহাড় আছে, যে পাহাড়ের নাম জবলে আবু কুবাইস। এই পাহাড়ে এখন নাকি ওই দেশের বাচ্চাদের বাড়ি জবলে আবু কুবাইস নামক পাহাড়ে। আমি যতটুকু শুনেছি কিংবা পেয়েছি এমনি। হযরত ইব্রাহিমকে আল্লাহ হুকুম দিলেন, হে ইব্রাহিম, ওয়া ইয বাওয়ানা ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বিহি শাইআ ওয়া তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআস সুজুদ। হে ইব্রাহিম, তুমি আমার ঘরকে পবিত্র রাখবা, আমার ঘরকে মূর্তি পূজা থেকে বিরত রাখবা। যারা তাওয়াফ করতে আসবে, হজ করতে আসবে, তাদের জন্য এই ঘরকে পবিত্র রাখবা। এবং তুমি পাহাড়ের উপরে ডাক দাও মানুষকে। হযরত ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, আপনি আমাকে এমন এক জনশূন্য এলাকার মধ্যে ঘর নির্মাণ করতে বললেন, যে এলাকার মধ্যে কোনো মানুষ নেই, শুধু পাহাড় পাহাড়। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমি যে হুকুম দিয়েছি হুকুম পালন করো। হযরত ইব্রাহিম নবী যখন আবু কুবাইসের উপর যখন উঠে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস হাজ্জুল বাইত, হযরত ইব্রাহিমের ডাক শুনে কিয়ামত পর্যন্ত যত মানুষ লাব্বাইক লাব্বাইক বলেছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের তাকদীরের মধ্যে আল্লাহ হজ লিখে দিবে। এখন এটা দেখুন, কাবার ফজিলত থেকে এভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম কাবা নির্মাণ করলেন। হযরত ইব্রাহিমের ডাকের মধ্যে যারা যারা সাড়া দিয়েছেন, আপনি যদি সাড়া দেন, আপনি যদি কোনো কারণে হজ করতেও না পারেন, এখান থেকে একটা মাসআলা, আপনি যদি নিয়ত করেন আমি মনে মনে হজ করব, মনে মনে
আল্লাহ আপনি নিয়ত করার পর থেকে যতদিন পর্যন্ত হজ করতে পারবেন না ততদিন পর্যন্ত বিশুদ্ধ নামে নিয়তের সওয়াব দিবে। আপনি যদি নিয়ত করেন আমি একটা ভালো কাজ করব, আপনি যতদিন করবেন না ততদিন পর্যন্ত আপনার ভালো কাজের নিয়তের উপর সওয়াব দিয়ে দিবেন। আপনি যদি মনে মনে নিয়ত করেন আমি এই আমলটা কিনেছি, আমি এই বিষয়টা কিনেছি, এটা নিয়ে আমি যখন মক্কায় মুআজ্জামায় হজ করতে যাব, আল্লাহ যখন আমার তকদীরে হজ নির্ধারণ করবে, আল্লাহ যখন আমার ভাগ্যে হজ লিখে দিবে, আমি এই যে বিষয়টা কিনেছি, যে জিনিসটা কিনেছি, এটা আমি ঠিক রাখবো। মক্কায় মুআজ্জামায় যেদিন আল্লাহ আমাকে কবুল করবে আমি এখানে গিয়ে ব্যবহার করব। আপনি যখন নিয়ত করে কাবায়ে মুআজ্জামায় ব্যবহার করার জন্য কোন জিনিস ক্রয় করবেন এবং দৈনিক রাসূলে কায়নাতের উপর যখন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আল্লাহ মরার আগে আগে যে জানাজার কাটি আছে ওই কাটিয়ায় ওঠার আগে আগে আল্লাহ আপনাকে ইহরামের কাপড়ের মধ্যে তুলবে। সেজন্য কি করতে হবে? কোন একটা জিনিস কিনে রাখতে হবে, কেনার সময় বলতে হবে আমি এই জিনিসটা কিনেছি, এটা আমি আল্লাহ যখন হজ কবুল করবে, আল্লাহ যখন আমাকে মক্কায় মুআজ্জামার জন্য নিয়ত করবে, কবুল করবে, আমি মক্কা শরীফে গিয়ে এটা ব্যবহার করব। এটা আপনি কিনবেন, কেনার পর দৈনিক কমসে কম 350 বার কিংবা 313 বার, 313 বার মানে বদরি সাহাবী যারা ছিল তাদের সমপরিমাণ দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার ঘরে ব্যবহার করার জন্য একটা জিনিস কিনে রেখেছি, আল্লাহ আমার মন চাই আমি এই জিনিসটা নিয়ে তোমার ঘরে ব্যবহার করব, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরে নিয়ে যাও না, আমার কাছে আনা অভাব আছে, আল্লাহ তোমার কাছে তো অভাব নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে হজের মধ্যে নিয়ে যাবে, সেজন্য নিয়ত করতে হবে, নিয়ত রাখতে হবে। কারণ আপনি যেগুলাই দেখেন, আরেকটা কথা বলে আমি শেষ করছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিম আল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম নবী কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এই দোয়া করতে এসেছে, আমরা দোয়া করি না? বলে শুধু দোয়া, নামাজের পরে তো দোয়া, নামাজের পরে দোয়া নয়। কারণ যার তাকদীরে দোয়া থাকবে না সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ আপনাকে আমাকে যে সম্পদগুলো দিয়েছে এগুলো 3 কিসিমের হয়ে যায়। কিছু সম্পদ আছে সম্পদের কারণে, আর কিছু আছে ফেরাউনি, আর কিছু আছে খলিলি। খলিলি বাক্য যারা থাকবে, যাদের কাছে ইব্রাহিম নবীর সুন্নাত থাকবে, তারা যেখানে যায় সেখানে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষা দিচ্ছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম যখন কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি যেভাবে বলেছো, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছো, আমি আর আমার পুত্র ইসমাঈল মিলে আল্লাহ তোমার কাবার ভিত্তি দিয়েছি, আল্লাহ তুমি আমাদের পক্ষ হয়ে কবুল করুন। এটাই হচ্ছে সম্মিলিত দোয়া। সুবহানাল্লাহ। আর রাসূলে কায়নাত সম্মিলিত দোয়া করেন নাই? আচ্ছা, রাসূলে কায়নাতের যুগে সাহাবায়ে কেরাম তো রাসূলের কখনো বিরোধিতা করবে না, রাসূল হাত তুলেছে, সাহাবায়ে কেরাম কি কখনো নিশ্চুপ থাকবেন? এগুলো আকীদার বিষয়, বুঝার বিষয়। আল্লাহ আমাদের প্রত্যেককে এখান থেকে আমরা এভাবে ধারাবাহিকভাবে আরো প্রায় মাসখানেক এই কাবার ইতিহাস, হজের ইতিহাস, হজের বিভিন্ন হুকুম আহকাম বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।